আসসালামু আলাইকুম। অর্গানিক মেহেদির র ম্যাটেরিয়ালস নিয়ে এখন পর্যন্ত আমার কিছু ডিটেলসে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে মেহেদি বানানোর সময় ছোট ছোট যে ক্লিপগুলো নিয়েছি সেগুলোর সাহায্যে আজকে আমি অর্গানিক মেহেদির র ম্যাটেরিয়ালসের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি। সাধারণত আমাদের পেজে অর্গানিক পেন্সিল কোনগুলো আমরা লাক্সারি বিএকিউ হ্যানা পাউডারটা দিয়ে তৈরি করে থাকি। যেহেতু আমি কোনো ধরনের ব্র্যান্ড প্রমোটার নই, সেহেতু আমি কোনো ধরনের ব্র্যান্ডের নাম এখানে মেনশন করছি না, জাস্ট লাক্সারি বিএকিউ হ্যানা পাউডার বলি এটাকে উল্লিখিত করছি। আমাদের পেজে কিন্তু আপনারা এই লাক্সারি বিএকিউ হ্যানা পাউডারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যার যত কিছু প্রয়োজন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন, এবং যারা খুচরাতে নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন। মিনিমাম আপনাকে অবশ্যই 50 গ্রাম অর্ডার করতে হবে। প্রাইস লিস্টটা কিন্তু আমি ভিডিওতেই উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। এখন আপনাদেরকে কিছু কথা বলে রাখি। অর্গানিক মেহেদি বানানোর জন্য আপনার যেমন ভালো একটা র ম্যাটেরিয়ালসের প্রয়োজন, একইভাবে মেকিং প্রসেসটাও ভালো করে জানতে হবে। অনেকেরই কমপ্লেইন থাকে যে মেহেদি রং খুব একটা ডার্ক আসে না। এটার জন্য দুইটা কারণ দায়ী হতে পারে। আপনার ভালো মানের প্রোডাক্ট ইউজ না করা একটা রিজন হতে পারে, এবং অন্য একটা রিজন হতে পারে আপনি ঠিক করে মেক করতে না পারা। সো আপনার প্রবলেমটা আপনি ফাইন্ড আউট করতে পারলে ইনশাল্লাহ আপনার মেকিংও অনেক বেশি সুন্দর হবে। আমাদের পেজে অর্গানিক মেহেদিগুলো বানানোর জন্য আমরা যে অয়েলটা ইউজ করে থাকি এটা হচ্ছে ইউক্যালিপটাস অয়েল। আমি সাধারণত ইয়েলো এবং হোয়াইট দুই ধরনের ইউক্যালিপটাস অয়েল দিয়ে আমার মেহেদিটা মেক করে থাকি। এক এক সময় এক একটা ইউজ করে থাকি। আপনারা কিন্তু আমাদের পেজে এটাও অ্যাভেলেবেল নিতে পারবেন। যার যত লিটার প্রয়োজন সে কিন্তু তত লিটারই নিতে পারবেন, এবং এটার প্রাইস লিস্টটা আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব। অ্যান্ড জাস্ট লুক এট দ্য কনসিস্টেন্সি, এত বেশি স্ট্রিঙ্গি হয়ে থাকে যে আপনি এটার ফ্যান হতে অবশ্যই বাধ্য হবেন। আমি কিন্তু বিটার মেশিন দিয়ে বিট করিনি, জাস্ট ডায়ালিস থেকে উঠানোর পরেই কিন্তু পরদিন এরকম একটা টেক্সচার চলে আসছে। এবং আমি অবশ্যই আমাদের অর্গানিক মেহেদির কালার রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর কালার আসে যে আপনি একবার ইউজ করলে অবশ্যই প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন ইনশাল্লাহ। আমার না অর্গানিক মেহেদিটা ওইভাবে ইউজ করা হয় না, যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি। তাই ডিজাইন করার মতো ধৈর্য থাকলে অর্গানিক মেহেদিটা রাখার জন্য অত একটা ধৈর্য হয় না। আমি মনে হয় 2-3 বারের মতোই আমার পেজে অর্গানিক মেহেদিটা নিজের হাতে ইউজ করেছিলাম। আদারওয়াইজ আমি অত একটা অর্গানিক মেহেদি ইউজ করি না। এবং কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন। অর্গানিক মেহেদির ভালো কালার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু রুলস মেনটেন করতে হবে। এগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার হাতে এত সুন্দর এবং ডার্ক একটা কালার আসবে। অবশ্যই মাস্ট বি ইনশাল্লাহ। আমরা কিন্তু অর্গানিক মেহেদি রেডি পেস্টও সেল করে থাকি। পাশাপাশি যারা রিটেইলে নিতে চাচ্ছেন তারা রিটেইলেও নিতে পারবেন, এবং যারা হোলসেলে অর্থাৎ পাইকারিতে আমাদের কাছ থেকে মেহেদি নিয়ে আপনাদের বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্গানিক হোক, ইনস্ট্যান্ট হোক, নখের যে কোনো মেহেদি হোক, এগুলো কিন্তু হোলসেলে নিতে পারবেন। এবং অর্গানিক মেহেদি বানানোর জন্য যাবতীয় র মেটেরিয়ালসও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের অর্গানিক মেহেদিটা সাধারণত এমন একটা কনসিস্টেন্সিতে তৈরি করা হয় যাতে আর্টিস্ট এবং নন আর্টিস্ট উভয়ই খুব স্মুথলি কাজ করতে পারে। সো যারা যারা আমাদের পেজে অর্গানিক মেহেদিটা এবং ইনস্ট্যান্ট মেহেদিটা এখনও পর্যন্ত ট্রাই করেননি তারা এই দুইটা মেহেদি অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ সব কিছু ফলো করে যদি আপনি ইউজ করতে পারেন আপনি এটার ফ্যান হয়ে যাবেন। সো আর দেরি কিসের, যারা যারা আমাদের এই পুকি মেহেদিটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।